পৌঁছে গেল, তখন তিনি বললেন যে তার ছেলেকে বললেন, বৎস, আমি স্বপ্ন দেখছি যে তোমাকে আল্লাহর জন্য আমি জবাই করছি, আল্লাহর জন্য আমি কুরবানি করছি। অতএব তুমি চিন্তা করে বলো তোমার কি মত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, فلما بلغا معه السعي قال يا بني إني أرى في المنام أني أصبحك فانظر ماذا ترى। তোমার কি অভিমত? আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যে আমি তোমাকে কোরবানি করছি, আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করে ফেলছি, জবাই করছি, এটা তোমার কি অভিমত? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? তোমার কি অভিমত? তুমি কি তোমার কি চিন্তা করো? তোমার কি মতামত? তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি আলামা তুহমারু সাতজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অভিমত ব্যক্ত করলেন যে আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করছি। যেমন পিতা তেমন পুত্র। যিনি পরীক্ষা দিয়েছেন আগুনে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখেছিলেন, আগুন থেকে তাকে পরীক্ষা করিয়েছেন, যিনি সন্তান বিসর্জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই যিনি পরীক্ষা দিয়েছেন, তিনিই তো জাতির পিতা হতে পারেন। তিনি যখন এই কথাটি তার সন্তানকে বললেন, সন্তানও বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। তিনি বললেন, আব্বাজান, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তিনি বলে দিলেন, আমার আব্বাজান, আপনি যে বিষয়ে আল্লাহর তরফ থেকে আপনি আদেশ পেয়েছেন, যে ব্যাপারে আল্লাহর তরফ থেকে আপনি আদিষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে বলেছেন, সুতরাং আর দেরি নয়, আপনি আপনার আদেশটা আপনি প্রতিফলন করে দেখিয়ে দেন। আপনি সে বিষয়ে আদিষ্ট সেটা আপনি পূর্ণ করুন, নিশ্চয়ই আমাকে ইনশাল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। তারা তখন দুইজনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে ফেললেন, সারেন্ডার করে ফেললেন। আল্লাহর আদেশ হয়েছে, সুতরাং আর কোনো কথা নয়। তারা দুজনে আল্লাহর দিকে রজ্জু হলেন, আল্লাহর দিকে তারা নিবেদিত প্রাণ হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন এবং তার প্রস্তুতি নিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার মাতার কাছ থেকে চেয়ে নিয়ে গেলেন এবং চেয়ে নিয়ে গিয়ে যখন কোরবানির জন্য তার প্রস্তুতি নিলেন, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে আপনি কোরবানি দেবেন, আপনি আমাকে আলতো করে শুয়ে দিন, যাতে চোখে চোখ না পড়ে, আমাকে চোখ দুটো বেঁধে দিন, আমাকে কাত করে দিন। আরেকটা কথা হলো, আমার এই রক্তমাখা জামাগুলো নিয়ে আমার আম্মা জানকে দেবেন, যাতে আমার আম্মা জান দেখে দেখে আমাকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাই হলো কোরবানি। অর্থাৎ কোরবানি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, এবং আল্লাহর উদ্দেশ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিগুলো কবুল করবেন। কারণ মহান রব্বুল আলামিন কি বলেন? সূরা হাজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন
যে একমাত্র তোমাদের গোস্তগুলো আমাদের কাছে পৌঁছায় না, তোমরা যা কোরবানি দাও সেটা সেই গোশগুলো আমার কাছে পৌঁছায় না, বরং রক্তগুলো পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া আমার কাছে চলে আসে। সুতরাং তোমাদের তাকওয়াটাই হলো পরিপূর্ণ যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের কোরবানিগুলো কবুল করে নিব। মহান রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে একমাত্র তাকওয়াটাই আমার কাছে পৌঁছে যায়। এরপরে যখন দুজনে আত্মসমর্পণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াই দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, পিতা পুত্রকে কাঁধ করে শোয়াই দিলেন। আমি তাকে ডাকলাম, ইব্রাহিম কদ সাদাকতার রুহিয়া, নিশ্চয়ই আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন, সত্য পরিণত করে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসলে যারা বিশিষ্ট বান্দা, আল্লাহর জন্য যারা নিবেদিত, মহান রব্বুল আলামিন তাদেরকে এইভাবেই তিনি পুরস্কার প্রদান করে থাকেন। ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিশিষ্ট বান্দাদিগকে এরও পুরস্কার প্রদান করে থাকেন। আসলে এটা কি ছিল? একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা ছিল। একটা যে পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন, আসলে কোরবানিটা এই একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরবানি দেবেন তাদেরকে একটা পরীক্ষা নিতে চান, তাদের কারণ গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, একমাত্র তাকওয়া পৌঁছায়। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। প্রকৃতপক্ষে এটা ছিল একটি বড় পরীক্ষা। আর এই পরীক্ষায় হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন, পিতা পুত্র। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিলেন, আসলে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর শ্রেষ্ঠ জবের পশু দান করে দিলেন। আল্লাহু আকবার। সুতরাং কোরবানি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হতে হবে, একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। মহান রব্বুল আলামিন তাহলে আমাদের কোরবানিগুলো দান করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবার জন্য কোরবানি কবুল ও মঞ্জুর করেন, এবং একমাত্র যেন আল্লাহর উদ্দেশ্য হয়, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।